তুমি কনিকর সূত্রগুলো পারোনি? হ্যাঁ, জি স্যার পারি, আপনি পারেন? জি স্যার। যদি সূত্র পারো অঙ্কটা কিতা আছে জানি। অঙ্কটা অঙ্কটা আছিল বললাম y স্কয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 সমান 0। এরকম একটা পরাবৃত্ত আছিল, এটার হইছিল শীর্ষবিন্দু প্রকাণ্ড আগে যাবে এটা নির্ণয় করতাম। তো প্রথমে আমরা এই যে জিনিসটারে আমরা y স্কয়ার সমান 4ax এটার বোর্ড মান থেকে নিলাম। কারেন্ট না এলে কম্পিউটার অফ হয়ে যাবে, এই সময় থাকতো না। এখন দেখা যাচ্ছে বোর্ড জি স্যার। y স্কয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 সমান 0। এটারে আমরা প্রথমে y স্কয়ার সমান 4ax এটার সাথে আমরা এটার মতো করে বানাইম। তো বানানিত কি আমরা দেখো প্রথমে কিটা আছে, এক সাইডে খালি y আছে, তো আমরা এই এক সাইডে খালি y এর জিনিস রাখবো আর এক সাইডে বাকি সবটা নেব। তো এই সাইডে y এর কিটা কিটা আছে, y স্কয়ার আছে আর কিটা আছে আর 2y আছে, 2y টারে আমরা রাখবো এদিকে। আর ডাইন সাইডে কিটা নেব কি বাকি সবটা। এই 8x কিটা আছে প্লাস আকারে আছে, ডান দিকে গেলে মাইনাস হয়ে যাব। 23 মাইনাস আছে, ডান দিকে গেলে প্লাস হয়ে যাব। বুঝছো? এখানে আমরা y এর এক সাইডে করছি কারণ আমরা এই সূত্রগুলোকে মিলাইতাম। জি স্যার বুঝছি। এখন এই যে জিনিসটা আছে এটারে আমরা সূত্র ফলাইম। সূত্র ফলাইতে গেলে y স্কয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু ডান দিকে কি দিতাম, ডান দিকে 1 দিলাম প্লাস 1 স্কয়ার সমান এদিকে এই 1টা এক্সট্রা দিছি, এই 1টা এক্সট্রা দেওয়ার কারণে এদিকে মাইনাস 8x প্লাস 23 প্লাস 1 দিলাম। এদিকে 1 এদিকেও 1 দিলাম। 1 কিতে লাগে দিছি সূত্র মেলে লাগে, ইনো 1 দিছি 2y ইনটু 1 মানে 2y হয়ে যায়। এই যে জায়গাটা এটা সূত্র হয়ে যায় y মাইনাস 1 হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওটার থেকে ও সূত্র আইছে। আর ডান দিকে এখানে কিটা হইছে, এখানে মাইনাস 8x প্লাস 23 আর একে 24। এখন দেখো এখানে এই সূত্র লগে চিন্তা করো, এটার বাম অংশ y স্কয়ার, এখানে এই সম্পূর্ণটারে y যদি চিন্তা করি তাহলে বাম অংশ y স্কয়ার ঠিক হয়ে গেছে। আমরা বাম সাইড ক্যালকুলেশন শেষ। ডান সাইডে কিটা আছে, ডান সাইডে একটা 4 আছে, আমরা এখানে যে কোনো ভাবে একটা 4 আনতে হইব। এরপরে x টাইপের একটা জিনিস আনতে হইব, মাঝখানে যেটা থাকবো ওটার নাম a দিলাম। তো আনি আমরা y মাইনাস 1 হোল স্কয়ার সমান এখানে কিটা কমন যায়, কমন যায় মাইনাস 8, কমন গেলে এখানে থাকে x মাইনাস 24, 8 এর মাঝে 3 বার যায়, 3 8 24, মাইনাস কানে প্লাস এ মাইনাস এ মাইনাস। এখন দেখো 8 আইছে, x এর একটা টার্ম আইছে, এখন এখানে আমরা 4 আনতাম, 4 আনলাম, 4 হলে কিন্তু প্লাস মাইনাস নাই, এই x এর লগেও প্লাস মাইনাস থাকতে পারতো না, প্লাস থাকতো। তখন এই 4 আনলে 4 এর লগে কত গুণ দিলে মাইনাস 8 হয়, 4 এর লগে মাইনাস 2 গুণ দিলে মাইনাস 8 হয়ে যায়। আর এখানে x এর যে জিনিসটা একটা জেলাস হলো থাকলো, এখানে y এর যে জিনিসটা এটা জেলাস হলো থাকলো। x এটা জেলাস হলো খালি মাইনাস 8 এর ভাঙিয়ে 4 ইনটু মাইনাস 2 লাগছে, 4 কোনে লাগছে সূত্র লগে মিলানে লাগে। এখন এটারে সমীকরণ 1 দিমু, দিলামু সমীকরণ 1 এ y স্কয়ার সমান 4ax এর সাথে মিলিয়ে বা তুলনা করে পাই, তুলনা করে পাই ay ex বড় হাতের দিবাই, ay ex ছোট হাতের দিবাই। এই দেখো এই y এর লগে এই জায়গা মিলাইলে এই বড় y সমান এখানে কিতা হওয়ার, কেন ছোট y মাইনাস 1 হয়ে যায়।
এরপরে a এর জায়গা কিতা হয় 4 তো 4 4 এর পরে এর জায়গা আছে -2 মাইনাস এরপরে x এর জায়গা কিতা আছে x 3 তাহলে ক্যাপিটাল x এর জায়গা আছে স্মল x 3 ক্যাপিটাল x এর জায়গা x 3 ক্যাপিটাল y এর জায়গা y 1 এর জায়গা -2 তিনটা আমরা মান পাইছি তিনটা মান পাওয়ার পরে আমরা মেইন অঙ্কটা শুরু হইব দেখো অতএব শীর্ষবিন্দুর ক্ষেত্রে শীর্ষবিন্দুর সূত্র কিতা শীর্ষবিন্দুর সূত্র হলো 0 0 0 0 মানে ax সমান 0 y সমান 0 অতএব x সমান 0 y সমান 0 এটা ক্যাপিটাল তোর x এই যে ক্যাপিটাল x সমান 0 এখন ক্যাপিটাল x এর মান কত স্মল x 3 x 3 সমান 0 ক্যাপিটাল y এর মান কত y 1 সমান 0 বা x সমান এই তিনটা ডান দিকে গেলে কি 3 বা y সমান 1 টা ডান দিকে গেলে কি 1 অতএব শীর্ষবিন্দু 3 ঠিক আছে সেম উপকেন্দ্রের ক্ষেত্রে সূত্র কিটা a 0 অতএব x সমান a y সমান 0 x এর মান কত x 3 এর মান কত পাইছিলাম -2 পাইছিলাম y এর মান কত y 1 সমান 0 y টা আগে পড়িলাই y কিটা 1 টা জাস্ট ডান দিকে যাইব কি শেষ এখানেও কিটা হইব এখানেও এই x বাদে -3 টা ডান দিকে যাইব কি +3 হইব বা x সমান -3 প্লাস -2 প্লাস 3 1 হইব অতএব উপকেন্দ্র কিটা হইব উপকেন্দ্র হইব এদিকে আছে 1 আর এদিকে y এর মানটা আছে 1 তারপরে কিটা দেওয়া আছে শীর্ষবিন্দু উপকেন্দ্র গেল এরপরে উপকেন্দ্রিক লম্ব অতএব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিটা 4a মডুলাস 4a মডুলাস 4 ইনটু এর মান কত -2 সমান মডুলাস 4 দুগুণা -8 সমান 8 এই মডুলাসন মানে কিটা মানে হলো ভিতরে মাইনাস থাকলে এটারে প্লাস বানাই দিব প্লাস থাকলেও প্লাস মাইনাস থাকলেও প্লাস কত মিটার বাইটা অক্ষরেখার সমীকরণ অক্ষরেখার সমীকরণের সূত্র কিটা y সমান 0 y এর মান কত y 1 সমান 0 শেষ আনসার শেষ নিয়ামক রেখার সমীকরণ নিয়ামকের সূত্র কিটা রে আমার মনে নাই নিয়ামকের সমীকরণ x equal 0 x equal 0 তাহলে x এর মানটা কত x 3 সমান 0 শেষ তো হলো মেন শেষ অঙ্ক শেষ কতটুকু মানে যেটা এটা চাইবো আর কি তার সূত্র পাইবে আর ওই মানগুলো পাইবে আনসার শেষ এই হলো 8 মার্কস এটা এটা দেখ আর যাই দেখ এই জায়গাটা জাস্ট চেঞ্জ করিয়ে দিব আর বাকি অঙ্কর সিস্টেম সব অঙ্কর সেম এই x y আর এর মান বার করতে অঙ্ক ছোট বড় 2 মার্কসেরও দিব এটা 10 মার্ক 8 মার্কসেরও দিব এই অঙ্কটা তোমরা 10 থেকে 12 মার্কস পাইবে এই অঙ্কটাকে 2 মার্কস 3 মার্কসেরও দিব 2 মার্কস 3 মার্কসের খালি হইব শীর্ষবিন্দু বার করো আর এটা অঙ্ক দিত না ডাইরেক্ট দিয়ে দিলেই যে y সমান এটা হইলে মান বার করো তখন এটাতেই তোমরা বুদ্ধি করে y সমান মান বার করবে এর মান বার করবে x এর মান বার করবে বার করার পরে এই যে জিনিসগুলো দিছে এগুলোর মান বার করবে অঙ্ক শেষ এরপরে তোমরা একটা অঙ্ক আছে 16x square plus 25 y square সমান 400 উপবৃত্ত এটা কেমনে করবে এই 400 দিয়ে গুণ করে ভাগ দিবে 16x square by 400 plus 25 y square by 400 সমান 1 400 দিয়ে ভাগ দিলেইছি এই সাইডে 1
তখন কি হইব x স্কয়ার বাই এই 16 দিয়ে 4 ভাগ করলে 25 আর y স্কয়ার বাই 25 দিয়ে 4 ভাগ করলে 16 সমান 1। এটারে লেখা যায় x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই a নাই 5 স্কয়ার আর 16 রে লেখা যায় 4 স্কয়ার সমান 1। এখানে a সমান 5 b সমান 4 লিখে দিবেন। আর ডাইনে লিখবাই x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 এর সাথে তুলনা করে ও 5 ওর সোজাসুজি ওটা লেখা আমি একটু উপরে লিখেছি আর কি এই লাইনটা লেখায় 5 ওর সোজাসুজি তো এটা কি a সমান 5 b সমান 4 পাইছো তুমি ও জায়গা থেকে কিন্তু ও সূত্র লগে ও সূত্র মিলাইয়া তুমি পাইছো এটা তাহলে এটা সোজাসুজি লেখা উসাত লেখা a b দুইটার মান পাইছি আমরা তখন কিটা হইছে উপবেদের উৎকেন্দ্রিকতা সহ আরো কিটা কি জানি বার করতে হয় অতএব উৎকেন্দ্রিকতা কিটা উৎকেন্দ্রিকতা E সমান রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ওটা 9 এর সূত্র E জি না স্যার তাইলে রুট স্কয়ার মাইনাস স্কয়ার বাই রুট স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার স্কয়ার ওটা সহজ না ওটা সহজ কোনটা সহজ এতে কোনটা ভালো লাগে ওটা না ওটা 1 আপনারা যেটা দিছেন স্যার তাহলে এটা বাদ ওটা মুখস্থ করবে 1 মাইনাস b স্কয়ার বাই স্কয়ার মানে ওটারে আরো পয়েন্ট লিখে কাটাকাটি করলে ওলাই না আর কি ডাইরেক্ট ওলাই মুখস্থ করে দিবে 1 মাইনাস b স্কয়ার এর মান কত b এর মান কত 4 4 স্কয়ার এর মান কত 5 5 স্কয়ার সমান রুট ওভার 1 মাইনাস উপরে 4 স্কয়ার এর 16 নিচে 5 স্কয়ার এর 25 সমান রুট ওভার 25 কমন কমন লসাগু যাইব কি 25 একে 25 উপরে হলো 16 সমান 25 থেকে 16 গেলে কি 9 নিচে হলো 25 সমান প্লাস মাইনাস উপরে হলো 9 রে বাংলা 3 নিচে 25 রে বাংলা 5 এটা হলো উৎকেন্দ্রিকতার আনসার উৎকেন্দ্রিকতা বাড়াইছে কত 3/5 বুঝছো উৎকেন্দ্রিকতা E সমান বাড়াইছে 3/5 ক্যালকুলেশন কিছুই না জাস্ট এই সূত্রটা মনে রাখা আর এটা মান বইবা তুমি ক্যালকুলেশন করবে এরপরে কিটা জানি উপকেন্দ্র এটা সোজা অতএব উপকেন্দ্র কিটা a e 0 ওটা না নেই উপকেন্দ্র প্লাস মাইনাস আছে নেই প্লাস মাইনাস থাকলে প্লাস মাইনাস বয়ে দিবে না থাকলে এই জি স্যার প্লাস তাহলে প্লাস মাইনাস এই 0 প্লাস মাইনাস এর মান কত 5 এর মান কত 3/5 আর ডান দিকে 0 এখন এই 5/5 এর কাটা প্লাস মাইনাস 3 0 শেষ উপকেন্দ্র শেষ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অতএব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কিটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কিটা দেখো 2b স্কয়ার বাই a 2b স্কয়ার বাই a সমান 2 তো 2 আছে b এর মান কত 4 স্কয়ার নিচে এর মান 5 সমান 2 4 স্কয়ারে হয় 16 নিচে হলো 5 সমান 16 দুগুণা 32 ভাগ 5 এটা হলো आंसर এরপরে কিটা নিয়ামকের সমীকরণ আচ্ছা উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কিটা কোসাইন সূত্র কো সূত্র জানি না একবার x equal plus minus by ae sorry plus minus a by e x সমান প্লাস মাইনাস a বাই e তো x সমান তো x by কোনো e ঝামেলা নাই
প্লাস মাইনাস এর মান হইলো 5, এর মান হইলো 3/5 বা x সমান x টা বললাম দিলে এই সুন্দর হইব x সমান প্লাস মাইনাস এই পাঁচটা নিচে আছে উপরে যাইব কি 25/3 মানে এই তিনটারে অধিকার নিলাম 3x সমান প্লাস মাইনাস 25 অন্য আনসার রাখলে হইব। আর যদি তোমরা সমীকরণ আকারে সাজাইতে চাও তাহলে 3x এই প্লাস মাইনাসটা এদিকে আইব প্লাস মাইনাস 25 সমান 0 প্লাস মাইনাস এর বাম দিকে আনলেও প্লাস মাইনাস থাকে চেঞ্জ হয় না। আর কিছু আছে নি? আর যেটা আছে পারবে আশা করি। ঠিক আছে ল্যাপ্লাস এর লগে বুঝে যায় নি জি স্যার ঠিক আছে কালকে স্যার কালকে আমি সময় পাবো না বুঝলাম না কেমন কাজ আছে বুঝাইলে যেহেতু লাগছেই বুঝাইলে 5-10 মিনিট লাগবে 10 মিনিটে আপনাকে বুঝিয়ে দিবে ল্যাপ্লাস এর সাইড পাঁচটা সূত্র আছে সাইড পাঁচটা সূত্র শিখলেই ল্যাপ্লাস মোটামুটি হয়ে যায়। তোমরা এটা বুঝাইছিলাম নি d স্কয়ার x বাই dx স্কয়ার এটা পারো নি ভুলে গেছি স্যার ক্রমমাত্রা ইনো যত হাইয়েস্ট পাওয়ার দাও বড় পাওয়ার দাও এটা হলো ক্রম এটার কত 2 তারপর ক্রম যেটা এটা দেবা ব্র্যাকেট উকেট আছে না ব্র্যাকেট দিয়া 2 3 লেখা আছে না যদি ব্র্যাকেট দিয়া 3 লেখা থাকে তাহলে মাত্রা হইব 3 আর যদি ব্র্যাকেট উকেট না দেওয়া থাকে তাহলে এটা মাত্রা হইব 1 বুঝছো যেমন ধরো d কিউব x dx কিউব প্লাস d4x dx4 প্লাস d স্কয়ার x dx স্কয়ার এটা ধরো স্কয়ার 10 এখন দেখো এর মাঝে সবচেয়ে বেশি বার করা হয়েছে কোনটা d এর উপরে পাওয়ার বড় কোনটা পাওয়ার বড় হইলো ওটার ঠিক না তাহলে ক্রম হইলো কত ক্রম হইলো 4 যেটার পাওয়ার বেশি d এর উপরে পাওয়ার অন্য কোনো পাওয়ার না d এর উপরে পাওয়ার যেটা বেশি এটার হইলো ক্রম হইলো কত 4 এটা মাত্রা কত যেটার আমরা ক্রম বার করছি যেটা দিয়ে ক্রম বার করছি ওটা দিয়ে ক্রম বার করছি ওটা দেখো আমরা কোনো ব্র্যাকেট ট্যাকেট আছে নি ব্র্যাকেট নাই তাহলে এই মাত্রা হইলো 1 ব্র্যাকেট থাকলে ব্র্যাকেট দিয়ে পাওয়ার যেটা থাকলো না ওটা হইলো না মাত্রা বুঝছো খালি ওটা অন্য কোনো চিন্তা নাই অন্য স্যার যেটা থাকো খালি ওটা লইয়া চিন্তা আচ্ছা তোমরা ল্যাপ্লাসের সূত্র দেই ল্যাপ্লাস ল্যাপ্লাসের যে সূত্র সাইডটা তোমরা প্রমাণ করো লেখা না নেই ও সাইডের সূত্র ডাইরেক্ট মুখস্থ করবে ওটা তোমরা 2 মাস পড়াইবো আরো এক্সট্রা সূত্র আমি দুই সাইডটা দেই তোমরা পরীক্ষা দেব ল্যাপ্লাস কাকে বলে 2 মাস পাইবে ল্যাপ্লাস কাকে বলে এটা आंसर লেখবে आंसर লেখবে t এর ফাংশন ft হলে ল্যাপ্লাস হলো ল্যাপ্লাস ft হলে ft এর ল্যাপ্লাস হলো ft ল্যাপ্লাস ft সমান ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত তারপর এই যে ft একটু পড়াইয়া লেখবাই ft dt ঠিক আছে এই জায়গা থেকে লিখমু এই জায়গা লিখমু e st শেষ এটা হলো 2 মার্কস এটা অবশ্যই মুখস্থ রাখবে ল্যাপ্লাস কাকে বলে t এর ফাংশন ft হলে ft এর ল্যাপ্লাস হলো ওটা যদি e উপরের জায়গা মনে না থাকে তো ল্যাপ্লাস সমান এটা লিখলেও 2 না দিলে 1 দেব ল্যাপ্লাস কাকে বলে ল্যাপ্লাস রূপান্তর কাকে বলে মানে ল্যাপ্লাস দিয়ে যেতে দাও ও যে সূত্রটা দিলাইলে 2 মার্কস পেয়ে যাবে
এখন আরো কিছু সূত্র লেখো, এগুলা 2 মাসও লাগে আর কি। ল্যাপ্লাস 1 সমান কিতা তোমরা বই থেকে দেখিয়ে দিবে, ল্যাপ্লাস টি টু দি পাওয়ার n এর সূত্রটা দেখিয়ে দিবে, ল্যাপ্লাস টি আচ্ছা টি 1 বা খালি টি দেখিয়ে দিবে। অন্য একটা জিনিস শিখিয়ে দেই, টি টু দি পাওয়ার n সমান হইল n ফ্যাক্টোরিয়াল বাই s টু দি পাওয়ার n মাইনাস n প্লাস 1। এখন যদি টি এর পাওয়ার কিছু না থাকে, মনে করো কিছু নাই, তখন কিতা করবে? তখন এই জায়গাটা তোমরা খালি n এর মান 1 বসাই দিবে, ফ্যাক্টোরিয়াল 1 s এর মান 1 প্লাস 1 সমান ফ্যাক্টোরিয়াল 1 এর মান হলো 1, এটার মান হলো s স্কয়ার, 1 বাই s স্কয়ার হলো ল্যাপ্লাস টি। আর ল্যাপ্লাস টি স্কয়ার এর মান ও জায়গা n এর জায়গা খালি 2 বসাই দিবে, 2 বসে যেটাই বতা হইব, ল্যাপ্লাস 2 বাই s কিউব, ওটা হলো ল্যাপ্লাস টি স্কয়ার মান। জাস্ট ওই n এর জায়গার মান বই আর কি, এগুলা মুখস্থ রাখবে। আর যে সাইডটা দিছি ওই সাইডটা মুখস্থ রাখবে, আর এক্সট্রা সূত্র দরকার নেই। ল্যাপ্লাস 1, ঠিক আছে। প্রমাণটা দেখাই, দুইটা প্রমাণ মুখস্থ রাখবে। সাইন এটি আর কোস এটি, তো প্রথমে লিখবে, প্রমাণ করো যে সাইন এটি সমান a বাই a স্কয়ার প্লাস a স্কয়ার। প্রথমে লিখবে আমরা জানি সলিউশন, আমরা জানি সাইন এটি সমান 1 বাই 2i e i a t মাইনাস e মাইনাস i a t। এটা জাস্ট মুখস্থ, সাইন এটি সমান এটা আমরা জানি মুখস্থ। এখন এদিকেও ল্যাপ্লাস দেব, এদিকেও ল্যাপ্লাস দেব, ল্যাপ্লাস sin এটি সমান ল্যাপ্লাস 1/2i e i a t মাইনাস e মাইনাস i a t। এদিকেও ল্যাপ্লাস দিছি, এদিকেও ল্যাপ্লাস দিছি। এখন ল্যাপ্লাস sin এটি যেলা আছে ওলা থাকবো, কোনো চেঞ্জ নাই। আচ্ছা এই লাইন লেখাও দরকার নাই, আমরা তো মেইনলি ল্যাপ্লাস sin এটি বার করতাম। ডান সাইডে এই 1/2 এর কোনো কাজ নাই, এটারে বাইরে বার করে দিলাম, ল্যাপ্লাস এটা লগে দেব, ল্যাপ্লাস ওটা লগে দেব, ল্যাপ্লাস e i a t মাইনাস ল্যাপ্লাস e মাইনাস i a t, ব্র্যাকেট দিলাইলাম, ব্র্যাকেট দিলাইলাম 1/2i ল্যাপ্লাস e i a t, এটার মান হইল 1/s মাইনাস i a মাইনাস এই সাইডের ল্যাপ্লাস e মাইনাস i a এর মান হইল 1/s প্লাস i a, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এই ব্র্যাকেটটা অবশ্যই মনে করে দিবে, না কাটা দিব 1/2i। এখন আমরা এটারে ইয়া করব, লসাগু নিব, 1/ia s প্লাস i a, s মাইনাস i a, s প্লাস i a, এটার সাথে এটা গুণ হইব, s প্লাস i a হইব, এটার সাথে এটা গুণ, তো মাইনাস s মাইনাস মাইনাস প্লাস i a, গুণ চিহ্ন হইব 1/2i ইনো s আর s, es কাটা, ia কয়টা ia, দুইটা ia, s minus ia s plus ia মিলিয়ে হইব কিটা s square minus i square s square। এই a 2i আর এই উপর 2i কাটা, তাহলে উপর হইলো a, নিচে হইলো s square, i square মান হইলো -1, এই মাইনাসে মাইনাসে প্লাস s square প্রমাণিত, i square সমান -1 মনে রাখবে, a -1 আর এই মাইনাসে প্লাস a square s square s square s square, a 2i কাটা,
এই 2i এই 2i কাটা, ঠিক আছে। পজিটিভটা e i a t প্লাস e মাইনাস i a t, এইটা প্রমাণ করতাম। সেম আগরলাহান আমরা জানি cos at সমান হাফ e i a t প্লাস e মাইনাস i a t। তখন কি দেখো আমরা এখন ল্যাপ্লাস অ্যাপ্লাই করব দুই দিকে। cos at অতএব ল্যাপ্লাস হাফ e i a t প্লাস e মাইনাস i a t। এই ল্যাপ্লাসটা ওটার লগে যাইব, হাফটা বাইরে থাকবো, ল্যাপ্লাস e i a t প্লাস ল্যাপ্লাস e মাইনাস i a t। সমান হাফ ল্যাপ্লাস e i a t এর সূত্র কিটা? সূত্র হইলো মুখস্থ রাখবা 1/s মাইনাস i a, আগর লাগান প্লাস থাকলে মাইনাস, প্লাস 1/s প্লাস i a। এরপরে কিটা করছিলাম আগে, এরপরে এটার লগে এটা লসাগু নিছিলাম, s মাইনাস i a s প্লাস i a, ওটার লগে ওটা, ওটার লগে ওটা, s প্লাস i a এটার লগে এটা গুণ দিলে প্লাস s মাইনাস i a। এখন কিটা a i a আর e i a কাটা, s s এর উপরে হলো 2s, নিচে হইলো কত 2, আর এটা গুণ দিলে s স্কয়ার মাইনাস i স্কয়ার s স্কয়ার, a মাইনাস b ইনটু a প্লাস b সূত্র অনুসারে এই দুই কাটা এবং সাইড হয়ে গেছে, এই দুই আর এই দুই কাটা সমান, উপরে হইলো s নিচে হইলো s স্কয়ার, i স্কয়ার মান -1 -1 আছে প্লাস s স্কয়ার সমান। মোটামুটি বুঝছো? জি স্যার। জি স্যার। বাদ দিলেন স্যার? বাদ দিলাম, যেগুন পড়াইছি ওগুন সবগুলা করিও, আশা করি তোমরা কমন পাইবে, পাস করবে। জি স্যার।